সুযোগের সৎ প্রয়োগ এবং সঠিক ব্যবহার আপনাকে যেরকম সফলতায় নিতে পারে, তদ্রূপ আপনি যদি তার অসৎ প্রয়োগ এবং অসঠিক ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জীবনে ধস নেমে আসতে পারে। তেমনি একটি ঘটনা, এক ভিক্ষুক এক ধনী ব্যবসায়ীর কাছে ভিক্ষা চাইতে গেলে সেই ধনী ব্যবসায়ীটি তাকে জিজ্ঞেস করে, তুমি ভিক্ষা করছো কেন? তুমি তো কাজ করে খেতে পারো। তখন সেই ভিক্ষুকটি তাকে প্রত্যুত্তরে বলল, আমাকে কাজ দিবে কে? আর আমার কাছে অত টাকা নেই যে আমি ব্যবসা করে খাবো। তখন সেই ধনী ব্যবসায়ীটি তাকে বলল, আমার একটি চালের গোডাউন আছে, সেই চাল বিক্রি করে দিয়ে তুমি সেখান থেকে একটা প্রফিট নিতে পারো, সেটা 90%, আর 10% তুমি আমাকে দিয়ে যাবে। তখন সে ভিক্ষুকটি তার কথা মতো রাজি হলো এবং গোডাউনের সব চাল বিক্রি করে দিল। সে এত টাকা দেখে লোভ সামলাতে পারলো না এবং আনন্দ ফুর্তি এবং মौज মাস্তিতে সে টাকাগুলো খরচ করে দিল। যখন সেই ধনী ব্যবসায়ীটি তার কাছে সেই 10% চাইতে গেল, তখন সে তাকে বলল যে আমি আপনার চাল বিক্রি করে উল্টো আমার লস হয়েছে, আর এই চালগুলো ভালো ছিল না, আমার অনেক কম টাকায় এই চালগুলো বিক্রি করতে হয়েছে, এতে আমার অনেক পরিশ্রম এবং আমার অনেক খরচও হয়ে গেছে, যার কারণ আমি কোনো লাভ করতে পারিনি। তো তখন সেই ধনী ব্যবসায়ীটি বলল, আচ্ছা, তাতে কোনো কিছু আসে যায় না। সে ওখান থেকে চলে গেল। ভিক্ষুকটি সেই টাকাগুলো খরচ করার কারণে তার হাতে কোনো টাকাও ছিল না। সে তখন আবার ভিক্ষা করতে শুরু করে দিল। এজন্য সুযোগ থাকতে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। ভিক্ষুকটি অসৎ ব্যবহার করার কারণে সে আবার তার সেই পুরনো পেশায় ফিরে গেল। তাই বন্ধুরা, সুযোগ থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন। ধন্যবাদ।